ব্যবসা বাণিজ্যের খবর টবর কি? মেম্বার সাহেব বুঝতে পারতেন না, যদি থাম থাম তোর ভাই কয়দিন ধরে খবর টবর নাই। আমার আমের বাগান টাগান তো সব শুকিয়ে নিয়ে গেছে। ও অসুস্থ, এর লেগে আসতে পারেনি। আপনি বুঝতে পারছেন না, এই আমের বাগানে বীজ দিব কি করি? আর বাড়িতেই তো অবস্থা কেরাসিন, আপনার বাইরের অবস্থা কি করে দেখবো বলে? তুই তো আমাকে জানাইছ নি। জানানের প্রসেসিং তো হয়নি। ও, এই ব্যাপার। তে আবহাওয়া খারাপ, পানি টানি দেওয়ার দরকার। বীজ দিতে হবে। হ্যাঁ, বৃষ্টি দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। আর আম বড় হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের খবর টবর কি? ব্যবসা বাণিজ্য ফুলফিল চলছে। হ্যাঁ, ধরেন একাকার অবস্থা, সব বিশাল ব্যবসা চলছে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক। হ্যাঁ, বিশাল ব্যবসা চলছে তো। খোর তোর যেগুলি আছে মাল খোর, হুম, আর একটা সিগন্যাল দিয়ে দেবো, ঠিক আছে? যত সেফটি লাগে আমি আছি। মাল বেচার দায়িত্ব তোর। তা তো আছে, আমি তো সব বুঝি, সবাই তো জানে। আমাকে দেন ফেস টেস করিস না। না না না, তলে তলে তুই কাঁচালাক থাক। আমার পাওয়ার তো বুঝে সবাই যে আমি তুই মনে কর মেম্বার। আমার উপর ভরসা আসতো নাকি? ঠিক আছে। তো কত মেলা হয়েছে, ইয়া দিন মালা নিয়ে আসি। কালকে কত বেচলেন আমি শুনেছি। মাল ভালো যে কি করে আমার আমি খাওয়াইছিলাম। তুই যা তো, তুই লিয়া তো যা। আমি তো খাওয়ানো তো, তুই যা লিয়া, তোর কাছে টেকা আছে আমি জানি। আমার পুরো খরচটা ফেলে দিলেন। ওই ভাই এখানটায় বসেন, আপনি যায়েন না, ঠিক আছে? জাং মাং রেডি করেন, আমি খালি যাবো আর আসবো। শালা হালিমা শালা কি করে শালা কত বেচা টেকা দি একটু করে মাল খেলো। শালা মাল খেছো, ওকে আমি কিছু দেখতে পাচ্ছি না। আর শালা বলে নেশা হয় না, যে কথাটা আছে না, পরের টেকার খেলে নেশা হয় না, এবার নিজের টেকার খেলে ঠিকই নেশা হবে না। আমার তো নেশা হয়ে গেছে। শালা কি করে মেম্বার এটা আমার কি কাজ দিল? এই মাল টাল বিক্রি করা তাই কি সম্ভব? আসেই না লোকজন। এই মাল বিক্রি করে দিবে, আবার ওই কারো কাছে ফেস হবে নি। একটা কথা, হ্যাঁ? ওই এমন এমন পাটলা, এমন আমি প্রধানমন্ত্রী, মাল বেচতে যা বলে যে পুলিশে ধরবি না, আমি আছি। আবার আমাকে ঠেকি দেখি বলে তুই চেয়ারম্যান। কি একদিন এই হিরণ খোরের জ্বালাত বাঁচিনি। মাল নিবি বলেছি কতক্ষণ আগে, এখনো মাল নিতে আসেনি। না হইলো না রে, কখন আসবেন? কোন পাত দিয়ে যে আসে, আর কখন যে পুলিশ টুলিশ আসে। হ্যাঁ এত খুন লাগে আসছে, হ্যাঁ? মেলা ভালো রাস্তাকে বুঝো না, এইসব ব্যবসা আবার তুই ওপেনলি করাচ্ছিস। 20 টাকা কমাস ভাই রে। আমার বলে 20 টাকা কম আছে তুই? দেও ভাই। না না, হবে না, আরো টাকা দে। ওই ভাই দিবনি ভাই, বুঝো না, মারলে পেরাতে মাল খাইতে পারছি না, খুব প্যারা উঠে আজ মাথা। না রে, জবর জ্বালাবন তো তুই দেখছি। দাও ভাই, শোনো ভাই আচ্ছা আমার। ঠিক আছে, তুই দেয়া হবে, কিন্তু একটা শর্ত আছে। আরে আমি সব সত্য মারতে রাজি। ওই মেম্বারের সব আমের বাগানে বীজ দিতে হবে, ঠিক আছে? মাল টালকা চাঙ্গা হয়ে আসি, বীজ দিয়ে দেবো, টাকা কিন্তু কম দিব কিন্তু। আরে ওখানে মাল এটা ধরানি আছে, 20 টাকা কম দিও, দাও। ঠিক আছে? ওই আমার ভুলা লাগবে না, মাল না খাতে একটু চাঙ্গা হলে ধরো তো, একলা 100 জনের কাজ বুঝি করে তো, দেবো, মাল বুঝো না? মালে বেশি করে আনিছি, আবার তুই টাকা কম দিল, আমি তো মনে হচ্ছে বেশি দেবো। আম বাগানে চলে যা তাহলে। দিবনি ভাই। তোরা এমনা কি করছিস?
আরে, হ্যাঁ? কি রে? ই বাপরে, কি ভালো রে, একা একা খাবে। আমার তুই ডাকিস নিয়ে শামসু, তুই এটা কিন্তু খুব খারাপ কাজ করেছিস। দেখি দেখি, বাহ, মাল তো এবারে খাসা রে, হেভি মাল তো, ক্ষতি পালু। ওই মেম্বারের মাল একবারে খাসা মাল। তাই তো বাহ, মাল দে ড্যান্স মারাচ্ছে রে। মেম্বার তো কঠিন জিনিস বেচা শুরু করিস। মাল না খায় ড্যান্স দিচ্ছিস তুই? এরা খেলে তো শুই ঘর পারবো না শালা। হ্যাঁ, কি বলে রে, পাগল হয়ে গেছো? এই শালা, এই এই, এ কি দেখলো না যে আমি মাল খানু? এ থাম, জীবনে কত ভুল ছিল, বাবা বাবা, বান্ধবীর সাথে করিস প্রেম। মাল্লাগা, এই ওরে, এই ঘটনা হচ্ছে শুন, তুই আর আমি কিন্তু ওই আগেরটার সাথে একসাথে লাইন করবো। হ্যাঁ, ওই বলিসই হোক, আমার যে 1400 সম্পত্তি আছে না, সম্পত্তি আমি সব দিব, কিছু রাখবো না। সব দেখে আমার সেই মনে লেগে মাল্লাগা, মাল করে। এই মালকো, মাল সব খাইলি? মাল ভালো না, এই সব খাইলি কিরে? দিদি শালা। এই শালা সব মাল খাইলি, তুই শালা সব ওই শালাই কাকা। শালা শালা, মালিশ নিয়ে আসো। ওরে মা, মারিস গো, ধাক্কা মারিস। কি করবো, লাউয়ের গাছ কিনের যে অবস্থা, লাউয়ের যে দাম। লাউ ভালোই হয়েছে, দেই মেলা দিন ধরে আসায়নি ভিএস কি লাউ কিন দেখি। বাহ, লাউ তো ভালোই আছে গাছে, দেখি এবার হাটে লাউ গিন কাটতে হবে। কি ব্যাপার, কে পড়ে আছে ওইভাবে? এখন বিলের মধ্যে একটু চিনা চিনা লাগছে। আরে তো মালখোর, কিরম গন্ধ গন্ধ লাগছে। ওঠ বস। ভাই, কে ভাই? এই বিলের ভিতর কি খবর তোর? একা একা? এই তোর কি হয়েছে, তুই সত্যি ঘটনাটা আমার কাছে খুলে বলতো। তোর কি হয়েছে বল দেখি, শুনে আমি। ও ভাই, সত্যি ঘটনা বলতে, ওই আমরা এখনো দুইজন হ্যাঁ মাল খাই, হ্যাঁ এখানে মাল খানো পরে আবার আরেকজন আসে, হ্যাঁ, এসে বস বস বস, বসে থাকি বল। এসে মাল খা পুরা গায়ে, হ্যাঁ, মানে শালার আমাকে দুজন মিলে, এই মাল মাল তুই কার থেকে লিস? দুজন বল মিলে দেখি। ভাই সেই মারামারিস আমার। হ্যাঁ, মারলো তো মাল কার থেকে লিয়ে খাইছিস তোরা, বল। ওই মাল ভাই, আমার মেম্বার আছে না, হ্যাঁ ওই মেম্বারের চেলার হাত দিয়ে মেম্বার বেসা, হ্যাঁ, ওই আমার শাল পালে আমার মেম্বারে মাল টাল দেয়। যে তুই এই কথা পাড়ার বড়রে বলবো নে যে মেম্বার মালের ব্যবসা করছে, তোরা সালপাল যুবক সালপাল নষ্ট হয়ে যাচ্ছিস নে। ভাই আমি কি বলবো ভাই, আমি তো গরিব মানুষ, আমি কিছু বললে কি আমার কথা লোকে কিছু মনে তোকে তো করবে? বলতে হবে, বড় দুজনে তো বলতে হবে, তোরা যেভাবে সালপাল নষ্ট হয়ে যাচ্ছে, তো ভালো সওয়াল ছিল। আর মেম্বারের টেকার ক্ষমতা, লাঠির ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা, হ্যাঁ, ওর সাথে আমরা পারি।
আমরা গরিব শরীফ মানুষ, সেলদার কিস্তি সব দিন এনে দিন খাই। চ বেরে চ, দেখছি চ মেম্বারে কি দেখবো চ। হ্যাঁ ওর ব্যবসা বাণিজ্যের খবর টবর কি? সব চলছে ভালোই। আশপাশে খোঁজ খবর ভালোভাবে রাখি। হ্যাঁ কিন্তু মাল যে খাচ্ছে সবাই, আমি তো বলেছি যে আমাকে মেম্বার মনে করবো এইগুলি মাল টাল বিক্রি করছি। আমার নামটা বলিস নি তো আবার। না বলিনি, আপনি যে বললেন না যে তুই নিজেই মেম্বার মনে করবো, তোর যে দাপট থাকছে বলেছি তো আমাকে। আমি ফুল পাওয়ার দিয়ে দিছি। বলেছি যে তোরা সব খেয়ে যাবো, খালি মনে করবো যে মেম্বার দিচ্ছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বিষয় হচ্ছে পাড়াতে ভালো ব্যবসা বাণিজ্য শুরু করেছেন দেখছি। মানে আমি আবার কি ব্যবসা করি? গ্রামগঞ্জের কাজ কাম যেগুলি আছে এগুলি তো ব্যস্ত থাকি। কিরে কি বলছে? হ্যাঁ কি বলছে গে? আমার কাছে লুকে কোনো কাম নাই, আমি সবই জানি, আমার লোক আছে বলার। হ্যাঁ, যে যে শুরু করেছেন পাড়াতে, পাড়াতে একদম ধ্বংস করে ফেলবেন আপনি। আর আপনার বিষয়ে সবই তো জানি, লুকানোর কিছু নাই খুব। কিরে কি করে জানলো? ওই শালা দুইজন মাল করে মাল দিছুন, এই শালা যা বিলি দিস নাকি কে জানে। উস্তাদ আমি তো বলতে পারবো না কি করে কি এলো, আমি তো জানি না। কি করে সত্যি করে বল, কি করছিস? ওই আমি তো কিছু করিনি, আমি তো জানিনি কি হয়েছে। আমার কাছে লুকা ছাপা লাভ নাই, সবই তো জানি। তা আপনি একটা এত বড় গ্রামের মেম্বার, হ্যাঁ এই কাজ যে করছেন, কাজ কি ঠিক হচ্ছে আপনার? এই যে যুবকদের ধ্বংস করে ফেলছে, কি দেখছো রিপোর্টে আমার বিল্ডার একজন করেছিল, এই তো আসলে ঠিক না। আপনারা মেম্বার যা করছে, তা মেম্বার গ্রামে যেসব যুবক সালপাল ছিল কেউ তো আর ভালো নাই, সব নষ্ট হয়ে গেছে। এই কাজটা আসলে আপনি ঠিক করেন না। মানে মানে বুঝতে পারছেন না? তুমি কি বলতে যাচ্ছ, কি বলতে যাচ্ছ? আমরা কি ব্যবসা করে? বস বস, মাথা মানে ঠান্ডা কিছু কর। বলছিলেন তো তাই আর কি মাথা ঠান্ডা কর। চাতা বলে যাচ্ছ? আরে বাপু শুনো, একটা মেম্বারের বেতন মনে করো 5,000। সরকার থেকে ধরো কার্ড পাই 5টা, 2টি ধরো ফ্রি দিনু গরিব দুঃখী দেখি, আর 3টে ধরো যে বেশি কিনি খাওয়া লাগে, বুঝোই তো। মনে করো একটা রোডের কাজ পানু সরকার থেকে, কাজে ধরো যে বাজেট পাস হলো 2 লাখ টাকা, ওই লাস্টে যা ঘুরি ফিরি দেখছি মনে কর 3 লাখে পড়ে যায় নাকি। বেশি পড়ে আরো, তখন কি তো করতে ওই 1 লাখ টাকা মনে করো ঝামেলা না। হ্যাঁ, তো সাইড সুইডে একটা ব্যবসা বাণিজ্য না থাকলে তো ধরো বুঝোই তো। এই কয়েকদিন আগে মনে করো একজন আর আমার এই যে মতিলের বিটির বিয়া, খুবই গরিব মানুষ, মানে টাকা পয়সা দেওয়ার মতন কোনো পরিস্থিতিই নাই। আর বর্তমান যে যুগ জামানা মনে করো যে জামাই কিছু না হলে তো একটা হোন্ডা দেওয়া লাগেই। তাহলে একটা গাড়ি কিনতে গেলে সচরাচর ধরো 1-1.5 লাখ টাকা লাগেই তো। কয়েকদিন আগে ধরো 1,20,000 টাকা একটা গাড়ি দিয়ে দিনু, দিয়ে ওর বেটির বিয়াটা ধরো দিয়ে পার্কের দিনু। তো গরিব দুঃখী এরম 2-4টি তো দেখা লাগেই মনে করো। তে এই মেম্বারি করি তো মনে করো যে এইসব সিস্টেম তো দেয়া যাবে নি, দেয়া যাবে না না, বুঝতে পারছো তো। এরকম গরিব দুঃখী 2-4টি ধরতে গেলে মনে করো আরে গ্রামে ধরো আরো 2-4টি বিয়া তো থাকে মাসে, 4টি বিয়াও যদি থাকে মনে করো 1 লাখকে দিলে 4 লাখ। হ্যাঁ, মেম্বারি করে আমি 5,000 টাকা বেতনে ওই 4 লাখ টাকা ওরে দিতে পারবো? মেম্বারি করাটা হচ্ছে ছদ্মবেশ, বল, যে বল। মানুষজন যাতে সম্মান টন্মান দেয়, আসলে তো এটি ছদ্মবেশ আছে। মনে করো পাশাপাশি অন্য খাসি ব্যবসা মেরে না আছে। করলে চলা যাবে না। হ্যাঁ, আর মেম্বার মানে একটা পাওয়ারফুল লোক, বুঝতে পারছো? যে যাই হোক, তুমি এই জিনিসটা দেখিছো আর জানো, হ্যাঁ। এই জিনিসটা এই পর্যন্তই থাকা ভালো। আর মেম্বার সাহেব বুঝতে পারতেন না কিছু যদি থাম থাম থাম, ওটা দেখছি। যেহেতু তুমি জানিয়ে গেছো, হ্যাঁ। জানা পর্যন্ত থাকো, বেশি দূর আর আগায়ও না। হ্যাঁ, আমি যে কিরম মানুষ তুমি তো ভালো করে জানো। হ্যাঁ জানি মেম্বার সাহেব। তো খুশি করে যাক, 1 লাখ খানেক দিব, দে 1 লাখ টাকা দিতে।
যদি দিতে বলছা পারলি সুখে থাকো আর ভুলে যাও, নাহলে তো সমস্যা আমরা- নাই মেম্বার সাহেব, টেনশন নাহলে আমার একটু চিনোই, আমরা কি হ্যাঁ। জানি। সালপাল কি কাম করে সব, মিনিটের মধ্যে এসে 1 লাখ শেষ। 1 লাখ টাকা কামাই করতে যে কি কষ্ট সেটা তো আমি জানি। ব্যাপার না, ওরকম 2-4 লাখ তো যায় মাসে। ওই এলাকাতে একটা কালভার্টের কাজ পেলে 1 লাখ টাকা ধান দেওয়া হবে। নাহলে 1 লাখ চলে গেল। দেখ সন্ধ্যা লেগে গেল। এই অগ্নামাদি, তাড়াতাড়ি বাড়িতে আসিস, আমি বাড়িতে কেন। হ্যালো গাইস, আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওর বিষয়টা আসলে কি ছিল। তারপরেও বলে দেই, আমাদের এই সমাজে যেগুলা চেয়ারম্যান মেম্বার যারা ক্ষমতার আসনে আছে, ক্ষমতার আসনে বসায় আমরা আর কি, তাদেরকে একটু জাস্টিফাই করতে হবে, তাদেরকে ভেরিফাই করতে হবে আসলে তারা কেমন, তারা আমাদের সকল সমাজের সকল মানুষের চাহিদা মেটাতে পারবে কিনা, বা আমাদেরকে ভালোভাবে একটা জীবনযাপন করার সুযোগটা করে দিতে পারবে কিনা। আসলে একটা দেশের তো একটা রাষ্ট্র নায়ক থাকে বা একটা প্রধান একটা বিষয় থাকে। তার থেকে তো যেগুলা জিনিসপাতি আছে সেই জিনিসপাতিগুলো আমাদের সামনে আমাদের কাছে ভালোভাবে আহ, নিয়ে আসতে পারবে কিনা, আমাদের মাঝে বন্টন করতে পারবে কিনা, সেগুলা বিষয় খেয়াল রেখে এবং অতএব তারপরে একটা মানে অত্যন্ত জরুরি একটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে যে সে লোকটার অতীত ভালো ছিল কিনা সেটা একটু খেয়াল করে তারপরে তাকে ক্ষমতার আসনে আমরা সবাই বসাবো। বসিয়ে তাকে তার ক্ষমতাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা সবাই মিলে। তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুইটাতে আপলোড করা হবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে গিয়ে দেখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে দেখবেন। এবং চ্যানেলটা ফলো করা না থাকলে বা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের নেক্সট আরো অনেকগুলো ভিডিও আসবে, এবং গত দিনে যেগুলো ভিডিও করছি যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। আমাদের ভিডিওতে ফানি কন্টেন্ট এবং শিক্ষণীয় বিষয় সবগুলাই থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।